নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা গরমের দিনে ভালোই আছেন। গরমের দিনে ঝাল তেল মশলা খেতে একেবারে ইচ্ছে করছে না, তাই আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি এনে উপস্থিত করেছি। এটার মধ্যে তেল খুব কম থাকে, মশলা তো দেবই না। এবার দেখুন কি বানাচ্ছি। এই যে দেখছেন কাঁচা কুমড়ো, এটা বাজারে এখন যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে। কাঁচা কুমড়ো 500 পরিমাণে কাঁচা কুমড়ো নিয়েছি। এরপর নিয়েছি 3 চামচের 3 চামচ পোস্ত, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণ কমও দিতে পারেন, বাচ্চাদের যদি খাওয়ান ঝালটা খুব কম দেবেন। খুব পুষ্টিকর, এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। এটা দিয়ে আপনি এক থালা ভাত খেতে পারবেন, শুধু ডাল আর এটা দিয়েই আপনি খেতে পারবেন। এটা ভালো করে জল দিয়ে এবার ধুয়ে নিলাম, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। কেটে নেব। আপনি এর খোসাটা ছাড়াতেও পারেন, নাও ছাড়াতে পারেন। এইভাবে ছোটো ছোটো করে কাটবো। এইভাবে টুকরো করে কেটে নিলাম, লো করে নিলাম। এবার শুকনো লঙ্কাটা একটু সেঁকে দেবো এর মধ্যে। এভাবে একটু সেঁকে নেব যাতে কালো না হয়ে যায়। এভাবে একটু সেঁকে নিলাম। এই যে লঙ্কাটা সেঁকে নিয়েছি, কালো হবে না, এইরকমভাবে সেঁকে নিয়েছি। এটা এভাবে শিলে পেস্ট করে নিয়েছি। 2 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর থেকে খানিকটা তেল আমি তুলে নিলাম, এই শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। এবার খানিকটা বড়ি ফোড়ন দিলাম। তারপর এইগুলো দিয়ে দিলাম। এটা আমি আলু ছাড়া রান্না করছি, আপনারা আলু দিতে পারেন। এটা এভাবে একটু নেড়ে নিলাম। এর মধ্যে আপনি হলুদ দিলে দিতেও পারেন, নাও পারেন। যদি হলুদ খান তাহলে সামান্য একটু হলুদ দেবে। বেটে নিয়েছি। এবার এটা একটু জল দিয়ে গুলে নিলাম, এইভাবে জল দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা এইভাবে দিয়ে দিলাম। তারপরে এটা ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। এবার ভেজে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম।
কি গন্ধ। রেখে দিন, ঢাকাটা দিয়ে রাখলাম, গন্ধটা থেকে যাবে। এবার ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এবার দেখুন তৈরি হয়ে